হ্যালো এভরিওয়ান, আমরা আজকে চলে এসেছি WBPSC ক্লার্কশিপ পার্ট 2 2025। তোমরা জানো 28 ডিসেম্বর অর্থাৎ আগামী রবিবার শুরু হচ্ছে তোমাদের WBPSC ক্লার্কশিপ মেন্সের পরীক্ষা। তো সেখানে থাকছে 6টা আইটেমের জন্য তোমরা পাচ্ছ 1 ঘন্টা সময়। সেই 1 ঘন্টা সময়ে 6টা আইটেম করা মানে প্রত্যেকটা আইটেমে তোমরা 10 মিনিট করে পাচ্ছ। যদিও 10 মিনিটে একটা ট্রান্সলেশন বা প্রেসি বা নিউজ পেপার রিপোর্ট রাইটিং অনেকটাই টাফ, কিন্তু তবুও পারা যাবে না এমনটা নয়। তো সেখানে তোমাদের থাকছে, নিশ্চয়ই জানো, নিউজ পেপার রিপোর্টিং, ইংলিশ ট্রান্সলেশন এবং প্রেসি রাইটিং। তো আমরা ইংলিশ ট্রান্সলেশনের লাস্ট মিনিট সাজেশনের সেট 2 নিয়ে চলে এসেছি আজকে। তোমরা দেখে নাও, ইংলিশ ট্রান্সলেশন লাস্ট মিনিট সাজেশন সেট 2। দেখো, এই যে ট্রান্সলেশনগুলো দেয়া হয় এগুলোকে বলা হয় প্যাসেজ ট্রান্সলেশন। তোমরা নিশ্চয়ই জানো প্যাসেজ ট্রান্সলেশন আর এমনি সেন্টেন্স ট্রান্সলেশনের মধ্যে একটু তফাৎ থেকে থাকে। প্যাসেজ ট্রান্সলেশনে আমরা কি পাই, একটা গিভেন প্যাসেজ থাকে, 4 লাইন, 5 লাইন, 7 লাইন, 8 লাইন, 10 লাইন। যদিও তোমাদের এই পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে যে প্যাসেজ ট্রান্সলেশনগুলো দেয়া হয় সেগুলো শর্ট, 3 or 4 লাইন্স, ম্যাক্সিমাম 5 to 6 লাইনে থাকবে। তো সেই প্যাসেজ ট্রান্সলেশনগুলোই সবসময় একটা সিন বা একটা দৃশ্যকে তুলে ধরা হয়। তোমাদেরকে সেই দৃশ্য বা সেই সিনটাকে খুব সুন্দরভাবে ট্রান্সলেট করতে গেলে প্রথমেই যেটা করতে হবে, গোটা প্যাসেজটা একবার রিডিং বা গোটা প্যাসেজটা একবার পড়ে নিতে হবে। নিয়ে সেই প্যাসেজটাতে যে দৃশ্য বা যে সিনটা তুলে ধরা হয়েছে সেই সিনটা বা দৃশ্যটাকে খেয়াল রেখে, মাথায় রেখে তোমাদেরকে এই ট্রান্সলেশনটা করতে হবে। তো দেখে নেই আমরা ট্রান্সলেশনটিতে কি রয়েছে। তারপর মাসখানেক গত হয়েছে, সেদিনের রাত্রিটা যেমন গরম তেমন অন্ধকার, কোথাও গাছের একটি পাতা পর্যন্ত নড়িতে ছিল না, সবাই ছাদের ওপরে শুইয়াছিলাম, মধ্যরাত্রি, তথাপি কাহারও চোখে নিদ্রা নাই। অ্যান্ড দ্য লাস্ট লাইনে বলছে, হঠাৎ একটা মধুর বংশী স্বর কানে আসিয়া লাগিল। দেখতেই পাচ্ছ তোমরা গোটা প্যাসেজটি রয়েছে পাস্ট টেন্সে, অর্থাৎ এই যে ছিল, শুইয়া ছিলাম, আসিয়া লাগিল, এই যে বাংলা ক্রিয়াপদগুলো দেখতে পাচ্ছ, এই অল বাংলা যে সমস্ত ক্রিয়াপদগুলো দেয়া রয়েছে সকল ক্রিয়াপদই রয়েছে পাস্ট টেন্সে। তো দেখো এখানে যে সিনটার কথা তুলে ধরা হয়েছে বা দৃশ্যটার কথা কল্পনা করা হয়েছে, ন্যারেটর বা স্পিকার সেখানে প্রেজেন্ট। কোন লাইনে বোঝা যাচ্ছে না, সবাই ছাদের উপরে শুইয়াছিলাম, এই লাইনে বোঝা যাচ্ছে, অর্থাৎ ন্যারেটর প্রেজেন্ট সেখানে। কাহারও মধ্যরাত্রি, তথাপি কাহারও চোখে নিদ্রা নাই, হঠাৎ একটা মধুর বংশীস্বর কানে আসিয়া লাগিল। তো আমরা দেরি না করে আমরা চলে যাব প্রথম লাইনে। সেখানে কি বলা হয়েছে, তারপর মাসখানেক গত হয়েছে। অর্থাৎ ভেবে দেখো, কোনো একটা দৃশ্য বা ঘটনার কথা বলা হয়েছে, যে ঘটনাটা বেশ কয়েক মাস বা অ্যাপ্রক্স 1 মান্থ আগে পার হয়েছে, তারপরের যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটার বর্ণনা রয়েছে। তো আমরা এই যে ফার্স্ট লাইনটা কিভাবে তুলবো, তারপর মাসখানেক গত হয়েছে, দেখো কিভাবে তুলবো, এইভাবে। thereafter মাস খানেক, এই যে খানেক কথাটা কিভাবে তুলছি দেখো, অলমোস্ট a month elapsed, কি লিখবো, elapsed। মাস খানেক গত হয়েছে, কি লিখলাম দেখো, thereafter almost a month elapsed। নেক্সট আমাদের যে লাইনটা রয়েছে দেখো, সেদিনের রাত্রিটা যেমন গরম তেমন অন্ধকার, যেমন গরম তেমন অন্ধকার। তো
এই যে লাইনটা দেখো, এখানে একটা কম্পেয়ার করা হয়েছে, গরম যতটাই বেশি গরম ততটাই বেশি অন্ধকার। এবং এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে যে গ্রীষ্মের গরম এটাকে কিন্তু হট বা ওয়ার্ম এই ধরনের ওয়ার্ড দিয়ে কিন্তু রিপ্লেস করা যাবে না, বা ট্রান্সলেশনের ক্ষেত্রে হট বা ওয়ার্ম এই কথাটা কিন্তু ইউজ করা যাবে না। গ্রীষ্মের গরমকে কি বলে? সালট্রি। মনে রাখবে, গ্রীষ্মের গরমকে বলা হয় সালট্রি। তাহলে চলো দেখি। আচ্ছা, তারও একটা আগে দেখো, এই যে সেদিন, এই সেদিনের রাত্রিটা কি লিখবো দেখো, দ্য ভেরি নাইট। উঠে গেল, সেদিনের রাত্রিটা উঠে গেল। যেমন গরম তেমন অন্ধকার, এটাকে কিভাবে তুলছি দেখো, ওয়াজ as sultry as it was black। তাহলে কি বলছি দেখো, the very night was as sultry as it was black। এই as it was black এটাকে তোমরা as it was pitch dark এই ধরনের ওয়ার্ডও নিয়ে আসতে পারো। নেক্সট বলছে দেখো, কোথাও গাছের একটি পাতা পর্যন্ত নড়িতে ছিল না। এখানে মনে রাখতে হবে পিএসসির বিশেষ কিছু রিকোয়ারমেন্ট থেকে থাকে, পিএসসির বিশেষ কিছু রিকোয়ারমেন্ট থেকে থাকে, স্পেশালাইজ এমন কিছু শব্দ বা এমন কিছু ওয়ার্ড থাকে যে ওয়ার্ডগুলোর পিএসসি রিকোয়ারমেন্ট হচ্ছে তারা বা পরীক্ষার্থী তোমরা যারা আছো সেই রিকোয়ারমেন্টটাকে কতটা রিচ করতে পেরেছো। তো এই যে গাছের পাতা নড়ছে না, হ্যাঁ, এইটাকে আমরা কিভাবে তুলবো দেখো, একটা জিনিস মনে রাখবে, গাছের পাতা নড়ার একটা ইংরাজি হয় হিভড অ্যান্ড সোয়েড। কি ইংরাজি হয়? হিভড অ্যান্ড সোয়েড। আরো একটা জিনিস দেখো, এখানে গাছ বলতে একটি গাছ কিন্তু বলেনি, কোনো গাছেরই একটি পাতা নড়ছে না এই ধরনের সেন্স আছে, কোথাও গাছের একটি পাতা পর্যন্ত নড়িতে ছিল না। তো এই লাইনটাকে কিভাবে আমরা তুলছি দেখো, ট্রিজ ওয়াজ, বা এটা ওয়্যারও করতে পারো, ট্রি করলে হ্যাঁ, ট্রি করলে ওয়াজ করবে, ট্রিজ করলে ওয়্যার করবে। এবার নড়িতে ছিল না, কি বললাম, গাছের পাতা নড়ার ইংরেজি কি? হিভড অ্যান্ড সোয়েড। তাহলে এখানে নড়িতে ছিল না, সেটাকে আমরা কিভাবে এই হিভড অ্যান্ড সোয়েড দিয়ে রিপ্লেস করব দেখো, নাইদার হিভড nor swayed। হয়ে গেল, ট্রিজ ওয়্যার নাইদার হিভড নর সোয়েড। ঠিক আছে, এই লাইনটা হলো এই যে সেকেন্ড লাইন, সরি থার্ড লাইনের ইংরেজি ট্রান্সলেশন আমরা করলাম। তারপরের লাইনে কি বলছে দেখো, সবাই ছাদের ওপরে শুইয়াছিলাম। ছাদের ওপরে শুয়ে থাকা, হ্যাঁ, মানে রুফ টপ বা রুফ। হ্যাঁ, এবার শুয়ে থাকা এটার ইংরেজি কি? লে, লে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা চলে যাব, এই যে আমরা এখানে মনে রাখতে হবে, এই যে ছাদের ওপরে শুইয়াছিলাম, এখানে হচ্ছে লেখক বা বর্ণনাকার বা স্পিকার বা ন্যারেটর সেও আছে এবং তার সঙ্গে আরো বেশ কয়েকজন আছে। সেটাকে তোলার জন্য আমরা তাহলে সাবজেক্ট কি হবে, সাবজেক্ট করতে হবে উই, উই, অল, লে প্রস্ট্রেটেড। এই ওয়ার্ডটা তোমরা একটু গুগল করে নিও, দেখবে প্রস্ট্রেটেড মানেও হচ্ছে শুয়ে থাকা বা উপর হয়ে শুয়ে থাকা এই ধরনের মানে নেয়। উই অল লে প্রস্ট্রেটেড, কোথায় শুয়ে আছে? অন দ্য রুফ। হয়ে গেল।
সবাই ছাদের উপরে শুয়েছিলাম, ইংরেজি কি হলো? উই অল লে প্রস্ট্রেটেড অন দ্য রুফ। তারপরে কি বলছে দেখো, তারপরে সেন্টেন্সে বলছে মধ্যরাত্রি তথাপি কাহারও চোখে নিদ্রা নাই। অর্থাৎ সেন্টেন্সের সেন্সটা এরকম যে মাঝরাত্রি হয়ে গেছে কিন্তু তারপরেও সেটা হওয়া সত্ত্বেও কারোর চোখে ঘুম নেই। মাঝরাত হয়ে গেছে তাও কারোর চোখে ঘুম নেই। হ্যাঁ, এই রকম জিনিসটাকে কিভাবে আমরা তুলছি দেখো। মধ্যরাত্রি তোমরা নিশ্চয়ই জানো, মিডনাইট এটাকে আমরা বলি। তো এই যে তথাপি এই ওয়ার্ডটাকে আমরা প্রথমে নিয়ে এসে সেন্টেন্সটাকে সুন্দরভাবে সাজানো যাবে। কি লিখবো না, ইনস্টেড অফ বিং মিডনাইট, ইনস্টেড অফ বিং মিডনাইট তুললাম কি মধ্যরাত্রি তথাপি। এবার কাহারও চোখে নিদ্রা নাই, এইটাকে কিভাবে তুলবে এই লাইনটাকে দেখো। নিদ্রা নাই মানে কেউ ঘুমায়নি, সবাই জেগে আছে, এইরকম সেন্স নিচ্ছে। তো সেটাকে কি বলবো, সাবজেক্ট একটা নিয়ে আসতে হবে। ইনস্টেড অফ বিং মিডনাইট এখানে একটা কমা দিয়ে দেবো। উই ওয়্যার sleeplessly unrest। দেখো খুব সুন্দর একটা সেন্টেন্স পেলাম, মধ্যরাত্রি তথাপি কাহারও চোখে নিদ্রা নাই। কি সুন্দর দেখো সেন্টেন্সটা, ইনস্টেড অফ বিং মিডনাইট উই ওয়্যার স্লিপলেসলি আনরেস্ট। আনরেস্ট মানে কি ঘুমাচ্ছে না, আর স্লিপলেস কি চোখে নিদ্রা নাই। মানে ঘুমাচ্ছে না মানে কি কোনো অস্বস্তি হচ্ছে বা এমন সিচুয়েশন যে চোখে ঘুম আসছে না, সেই কারণে আমরা করলাম স্লিপলেসলি আনরেস্ট। আনরেস্ট কথাটা এই ধরনের আনলাম যে তারা ঘুমোতে পারছে না, তাদের মধ্যে স্বস্তি হচ্ছে না যে ঘুম আসবে, মনের মধ্যে একটা শান্তি বা স্বস্তি এলে তবে তো আমরা রেস্ট নিতে পারি, তবে তো আমরা ঘুমাতে পারি। সেই জন্য খুব সুন্দরভাবে এটাকে এক্সপ্রেস করলাম, ইনস্টেড অফ বিং মিডনাইট উই আর স্লিপলেসলি আনরেস্ট। ওকে, নেক্সট কি বলছে দেখো, হঠাৎ একটা মধুর বংশীস্বর কানে আসিয়া লাগিল। ঠিক আছে, তো এখানে যেটা বলা হয়েছে বাঁশির আওয়াজ, বংশীস্বর মানে কি বাঁশির আওয়াজ বা বাঁশির যে শব্দ সেটা কানে এসে লাগলো, অর্থাৎ কানে এসে পৌঁছালো, এরকম একটা সেন্স রয়েছে। তো সেটাকে আমরা কিভাবে করব দেখো, হঠাৎ তোমরা অল অফ এ সাডেন বা সাডেনলি করতেই পারো। মধুর বংশীস্বর সেটাকে কিভাবে করব দেখো, সাডেনলি কমা দিয়ে দিলাম একটা। নেক্সট কি করছি, একটা মধুর বংশীস্বর, অর্থাৎ বাঁশির ইংরেজি জানো ফ্লুট, সেটা থেকে আসছে ফ্লুটাল, এবং তার সঙ্গে আরো একটা ওয়ার্ড অ্যাড করে দিচ্ছি যাতে আরো সুন্দর লাগে ইংরেজিটা, সাডেনলি আ ফ্লুটাল মেলোডি। এবার কি বলছে, কানে আসিয়া লাগিল মানে কি বাতাসে ভেসে আসছে এবং সেটা এসে আমাদের কানে পৌঁছাচ্ছে। সেটাকে কিভাবে তুলবো দেখো, কেম floating into our ears। খুব সুন্দরভাবে তুললাম, suddenly a flute melody came floating into our ears। দেখো এই যে আসিয়া লাগিল মানে এই যে float, এটার মধ্যে দিয়ে বাতাসের সাথে ভেসে আসছে, হ্যাঁ, সেটাকেও আমরা সুন্দরভাবে তুলিয়ে ধরলাম। সবসময় একটা জিনিস তোমরা সকলে মনে রেখো, যখন কোনো ট্রান্সলেশন বা রিট্রান্সলেশন করবে, ইঙ্গানুবাদ বা বঙ্গানুবাদ করবে, সেক্ষেত্রে তুমি যেটা লিখছো, আমরা ট্রান্সলেট করছি কি রিট্রান্সলেট করছি, অর্থাৎ বাংলায় অনুবাদ করছি কি ইংরেজিতে অনুবাদ করছি, এই দুটো ক্ষেত্রে তোমার লেখাটা গিভেন ইংলিশটা বা গিভেন বেঙ্গলিটার থেকে যেন আপলিফট হয়, একটু উচ্চ মানের হয়, এটা সবসময় কিন্তু মনে রাখবে তোমরা, হ্যাঁ। এবং
যদি পারো, যদি সম্ভব হয়, পিএসসির এই যে রিকোয়ারমেন্ট ফর দিস প্যাসেজ, এখানে দেখো মাসখানেক গত হয়েছে, এখানে এল্যাপসড ইউজ করা খুব খুব অর্নামেন্টেড হয়ে যাচ্ছে। তারপরে দেখো গরম, এই গরমটা তোমাদের আগেই বললাম, হট বা ড্রাই বা ওয়ার্ম দিয়ে তোলা যাবে না। হ্যাঁ, তারপরে দেখো এখানে পাতা নড়ার যে ব্যাপারটা রয়েছে, এটা একটা রিকোয়ারমেন্ট থাকে। তারপরে দেখো এই যে সেন্টেন্সটা, কারোর চোখে নিদ্রা নাই, এই জায়গাটা, হ্যাঁ, এবং বাঁশির আওয়াজ, সেটা ফ্লুটাল সাউন্ড করতে পারো বা ফ্লুটাল মেলোডি, এটা মোরাললেস ঠিকই আছে। এক্ষেত্রে কিছু ওনামাটো পইয়া সাউন্ডিং শব্দও থেকে থাকে, সেগুলোও তোমরা ইউজ করতে পারো। বেশ খুব সুন্দর একটা ট্রান্সলেশন আজকে আমরা সেট 2 তে কমপ্লিট করলাম। আশা করব তোমাদের ভালো লাগবে। তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো এবং এই লাস্ট মিনিট সাজেশনের সেট 2 তোমাদের কেমন লাগলো জানিও। যদি লাকিলি তোমাদের এই সেট 2 বা আমরা আরো যে কয়েকটা সেট নিয়ে আসবো সেখান থেকে তোমরা যদি কমন পাও, সেটা আমাদের কাছে খুব খুব সাফল্যের এবং গর্বের বিষয় হবে। এবং সকলকে আরো একবার বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং পিএসসি ক্লার্কশিপ মেন্স। থ্যাংক ইউ।